আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই আমাকে দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত, আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে। কাউসার হামিদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসতো, আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদারি করতে করতে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। যদিও বা বাসায় সাহায্য করার জন্য মানুষ আছে, তারপরেও আমাকে একটু কাজ তো করতেই হয়। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজের ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো, এরপর বাজার করতে যেত। বাসায় তেমন একটা থাকতো না, গম্ভীর টাইপ থাকতেন, কারণ সারাদিন টিচারি করে কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক বেশি ক্লান্ত থাকতো। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা নর্মাল লাইফে চুপচাপ বেশি থাকে, কারণ কর্মক্ষেত্রে সারাদিন ওনাদের অনেক বেশি কথা বলতে হয়। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গেছিল। রাত 7টায় বাসায় আসতেন, এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কি লাগবে না লাগবে, বাজার সদাই এটা সেটা। প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা করে টেবিলের উপর রেখে যেতেন, কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটা বায়না করতো, এজন্য। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। বাবুনি মা বলতো, বাবা বলতো, ওর সাথে খেলা করতাম। আমার মা ভাই ভাবি ফোন করতো, সব সময় খবরাখবর নিত। ভাইয়াকে ফোন করে বলি, ভাইয়া আমি কলেজে যাব। আচ্ছা আমি কাউসারকে ফোন দিয়ে বলবো, ভালো থাকিস, এখন বিজি, পরে ফোন করব। রাতের বেলা উনি বাসায় আসলে ওনাকে গোসল করার জন্য সবকিছু এগিয়ে দিলাম, তারপর নাস্তা দিলাম। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল, 2 দিন অপেক্ষা করো, আমার ছোট ফুপু আসবে, উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যেও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না, চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়েছি। মেহেদি আজকে আমার সাথে শুয়েছে। মেহেদি আমাকে বলল, মা বাবুনিকে ভালো লাগে না, ও মাঝরাতে কান্না করে, আমার ঘুম ভেঙে যায়, ওকে বাইরে ফেলে দিয়ে আসো। কেন বাবা, বাবুনি এখনো ছোট, তুমিও ছোটবেলায় এমন কান্না করতে, তোমাকেও তো তোমার মা ফেলে দেয় নাই। আমি কান্না করতাম না, ঘুমাও, সকালে স্কুল আছে তোমার। আমার জীবন এমন হবে আমি একটুও ভাবিনি। জীবনে কত স্বপ্ন, কত আশা, সবকিছু শেষ হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে। আমার সাথে এটা হলোটা কি? সকালে রুটি বানালাম আর 2টা ডিম সিদ্ধ করেছি। উনি উঠে নাস্তা খেলেন, আমাকে বললেন তুমিও বসো, আপনি খেয়ে নিন। মেহেদিকে ডাকলাম, ও উঠছে না, ও নাকি আজকে স্কুলে যাবে না। অনেক ডাকার পর উঠলো, কিন্তু উঠে কান্না শুরু করে দিল, স্কুলে যাবে না। আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আজকে ছোট ফুপু আসবেন, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করিও। ছোট ফুপু আসলে বলবে না আমরা যে এক ঘরে থাকি না, এটা বলার দরকার নেই। আচ্ছা আসি। আমি দরজা বন্ধ করে দিলাম। উনি চলে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলে মেয়েকে নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নরমাল পানিতে ভিজিয়ে রেখে দিলাম। বাচ্চাদের টিপি চালিয়ে বসিয়ে দিলাম। সাহায্যকারী আসলো, ওনারা আমাকে কাটাকাটি করে দিল, আর আমি চুলার মাঝে রান্নাটা বসালাম। 12টার সময় ছোট ফুপু আসলো, সাথে ওনার ছেলে আর ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে দুপুরের খাবারের পর ওনারা ছোট ফুপুকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছি আজকে দিনটা রাখার জন্য। ছোট ফুপু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমাচ্ছে না। আমি পাশে বসে বান্ধবীকে ফোন দিলাম, কারণ কলেজে যাব, পড়া অনেক পিছিয়ে গিয়েছি। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুপুর সাথে গল্প গুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন, এসেই ফুপুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেতে খেতে ফুপুর সাথে টুকিটাকি গল্প করলেন। এরপর একটু বাহিরে গেলেন একটা কাজের জন্য। রাতে আসলেন 10টায়। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যাব, মেহেদি ফুপুর সাথে ঘুমাবে এমন বায়না ধরেছে। আমি দিতে চাইলাম না, কিন্তু ও ওখানে গিয়ে শুয়ে পড়েছে। উনি বলল আজ আমরা একসাথে থাকবো। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছে করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমের মাঝে বসে বসে টিভি দেখছি। রাত প্রায় 2টা বাজে। ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন, জিজ্ঞেস করলেন এখানে কেন বসে আছি। আমি বললাম মাত্র বসেছি। কিছু লাগবে ফুপু? না, তাহাজ্জুদ পড়তে উঠেছি, যা রুমে যেয়ে ঘুমিয়ে পড়। আমি পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে এসেছে। এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে আমাকে উনি জড়িয়ে ধরেছেন। আমি আস্তে করে ওনার হাতটা সরিয়ে দিলাম। আমি আরেকটু সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনি মাঝখানে নেই। ওনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না, আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। সে রাতেই প্রথমবারের মতো ওনার সাথে আমার কাছাকাছি আসা হলো। শুধু এতটুকু মনে হয়েছে সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পাইনি আমি। সে রাতে ঘুম হয়নি আমার, শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি। আজ অনেকদিন পর আমি কলেজে যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি, যেন ফুপুর সবকিছু খুঁজে পেতে সাহায্য হয়। মেহেদিকে উঠিয়ে নাস্তা দিলাম, সাথে ওর বাবাকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার হামিদ মেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবে। আমি রেডি হয়ে নিলাম, তবে আমি একা যাব, কলেজে ওনার সাথে যাব না। যাওয়ার সময় টেবিলের উপর উনি 200 টাকা রেখে যায় আমার কলেজে যাওয়ার জন্য। আমি টাকাটা নিয়ে বাবুনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে এসে নেমে পড়ি। আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতেছি এবং কলেজের মাঠেই দেখি ওরা বসে আছে। ওদের পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে জিজ্ঞেস করে, নেহু কেমন আছিস? ভালো আছি, আজ অনেক
অনেকদিন পর কলেজে আসলি বান্ধবী। তোদের নোটগুলো আমাকে একটু দিস, অনেকদিন আসি নাই তো, পড়া অনেক পিছিয়ে গেছি। নতুন সংসার কেমন চলছে নিহু? নসিবে যা ছিল তাই হচ্ছে রে। চল ক্লাসে যাই, এখনই ক্লাস শুরু হবে, চল ওঠা যাক। ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। অবশ্য সবাই জানে যে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, কারণ আমাদের ঘরের পাশে ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীদের দরজা খুলে দেই এবং কি ওনার কোনো বই নিতে ভুলে গেলে সেটাও আমি দিয়ে আসি। সে হিসেবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে। নর্মালি ক্লাস করেছি। ওনার ক্লাস আসার পর সবাই আর চোখে আমাকে কতক্ষণ দেখছে, ওনাকে কতক্ষণ দেখছে। উনি নর্মালি অন্য সময়গুলোর মতো পড়াচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন না। কলেজ শেষ করে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবুনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফুপু আমায় বলে, কেন এত দেরি হলো? বাবুনিকে রাখা যায় না, খালি কান্না করছে। আমি বুঝি না বাপু, কেন এত পড়ালেখা করতে হবে? এবার বাচ্চা মানুষ করো, অনেক পড়েছ, আর পড়তে হবে না। আমাকে বকা টকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কোল থেকে নামাতেই পারছি না। কোল থেকে নামলে কান্না করছে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাতগুলো হাত দিয়ে ঘাটছে আর এমন এমন থাবা মারছে, পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘ শ্বাস আসলো একটি। আগে কলেজ থেকে এসে শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ অনেক কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবি এসেছে, কোন রকম খবর না দিয়েই চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের জড়িয়ে ধরি না। মা আমাকে বলে, কেমন আছিস মা? বুড়া মানুষের সাথে 17 বছরের একটা মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমনই আছি। আমার উপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। ভাবি আমাকে বললো, নেহু তোর জন্য কি এনেছি দেখ, বিরিয়ানি রান্না করে এনেছি। হ্যাঁ খাবো এখন। আমি বিরিয়ানিগুলো টেবিলের উপর রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি আর হোমমেড সমোচা ভেজেছি। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে।